স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আমরা স্মার্ট ক্লাসে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং তার অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে তার মধ্যে আমরা ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টের যে পার্টটা রয়েছে সেই পার্টটা আজকে আলোচনা করব। দেখো, ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের পার্টটা থেকে কিন্তু অনেক নাম্বার থাকে। একটা 2 মার্কসের থাকবে, দুটো 4 মার্কসের থাকবে এবং একটা এমসিকিউ থাকবে। অর্থাৎ 4 আর 2 6 আর 1 7 নাম্বারের 4 নাম্বারের দুটো থাকবে। তো 4 দুগুণে 8 আর 2 10 11 নাম্বারের কোশ্চেন থাকবে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টের পার্ট থেকে। খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। একদম প্রথম আমরা চলে আসি 2015 সালের থেকে আমরা শুরু করছি। 2015 সালে দেখো এরম টাইপের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় দেয়। বলেছে যদি এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং এ স্কোয়ার ইকুয়াল টু দেওয়া আছে এক্স আই এখানে হলো যেই অর্ডারের ম্যাট্রিক্স নিয়ে এখানে আলোচনা হচ্ছে সেই অর্ডারের একটা ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স এবং ওয়াই এ হয়, তাহলে এক্স এবং ওয়াই এর মান নির্ণয়। তো সবার আগে আমরা এ স্কোয়ারের ভ্যালু বের করে নিলাম। এ স্কোয়ার ম্যাট্রিক্সের গুণ তোমরা জানো। এ স্কোয়ারের ভ্যালু বের করে নিয়ে তাহলে এই ইকুয়েশন যেটা ছিল সেই ইকুয়েশন আমরা বসিয়ে দিলাম। তাহলে 16 8 56 32 ইকুয়াল টু এক্স ইন্টু আই প্লাস ওয়াই ইন্টু এ। এবার এখান থেকে যখন এই দুটোর যোগ করে দেবো তাহলে দুটো ম্যাট্রিক্স এখানে সমান হয়ে গেল। দুটো ম্যাট্রিক্স সমান হয় কখন? যদি এলিমেন্ট টু এলিমেন্ট ম্যাট্রিক্সের সমান হয়। এটার অর্ডারও 2x2, এটার অর্ডারও 2x2। তাহলে এখানে 16-এর সঙ্গে এক্স প্লাস 3y সমান হবে, 8-এর সঙ্গে ওয়াই সমান হবে, 56-এর সঙ্গে 7y এবং 32-এর সঙ্গে এক্স প্লাস 5y। তাহলে এই ইকুয়েশনগুলো আমাদের আসছে এবং সেখান থেকে দেখো একদম সিম্পলি ওয়াই ইকুয়াল টু 8 বেরিয়ে যাচ্ছে, এখান থেকেও বেরোচ্ছে, এখান থেকেও বেরোচ্ছে। ওয়াইয়ের মান যে কোনো একটায় বসিয়ে দিয়ে এক্সের মান আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এক্সের মান হচ্ছে -8, ওয়াইয়ের মান হচ্ছে 8। নেক্সট কোশ্চেন, বিস্তার না করে দেখাও যে এই ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0। তো বিস্তৃত না করে আমরা কি করব? দেখো এইখানটা আমরা দেখো এই অঙ্কগুলো করার সময় মনে রাখতে হবে যে আমরা যেই অপারেশনগুলো করব সেগুলো কিন্তু এই নিচে বা পাশে লিখে দিতে হবে। হ্যাঁ, তো আমরা কি করছি, C2-কে 3 দিয়ে এবং C3-কে 4 দিয়ে ভাগ করছি। তা C2 হলো এইটা, কলাম 2, এটাকে 3 দিয়ে ভাগ করছি, তাহলে এটা 3 - 1 3 হবে, তাহলে 3 - 1 3। আর এটাকে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে এটা হবে 3 - 1 3। তাহলে এই দুটো কলাম আইডেন্টিক্যাল হয়ে যাচ্ছে। তাহলে এই কলাম দুটো যদি আইডেন্টিক্যাল হয়ে যায় তাহলে আইডেন্টিক্যাল হলে 0 হয়ে যায়। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি পরের অঙ্কটা, 4 মার্কসের অঙ্কে। 4 মার্কসের এই ধরনের অঙ্ক পরপর অনেকগুলো সালে এসছে। এ ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দেখাও যে a স্কোয়ার -4a - 5i ইকুয়াল টু থিটা, এবং থিটা ইকুয়াল টু বলে দিয়েছে 0 ম্যাট্রিক্স। ঠিক আছে, i ইকুয়াল টু 1 0 0 1। এবং এইখান থেকে ইম্পর্টেন্ট যেটা হলো এ ইনভার্স বের করা। তো তার আগে আমাদের কি করতে হবে? তাহলে এ দেওয়া আছে, আমরা এ স্কোয়ার বের করি। এ স্কোয়ার মানে কি, একে দুবার পরপর গুণ করব, এই রোয়ের সঙ্গে এর কলামের গুণ করে এ ম্যাট্রিক্স বেরোলো, এ স্কোয়ার ম্যাট্রিক্স বেরোলো। এবার এ স্কোয়ার এ এবং আই এর জায়গায় ভ্যালুগুলো বসিয়ে আমরা যোগ বিয়োগ করে সিম্পল দেখছি যে থিটা চলে আসছে। তো এইটুকু সোজা। এবার হলো আমাদের এ ইনভার্স বের করা। দেখো এ ইনভার্স বের করতে গেলে আমাদের একটা জিনিস কি, আমরা আইটাকে এক পাশে নিয়ে যাব, তাহলে -5iটাকে এ পাশে নিয়ে গেলে +5i। যেহেতু এটা থিটা অর্থাৎ 0 0 ম্যাট্রিক্স, তার সঙ্গে যা যোগ করব বিয়োগ করব একই আসবে। তাহলে -5iটা এ পাশে এলে +5i হয়ে গেল। এবার এই জায়গাটা থেকে দেখো একটা এ কমন যায়। কমন মানে আমরা এটাকে যদি কমন নিই তাহলে a ইন্টু a - 4i। এবার এখানে বলতে পারো যে a কমন নিলে শুধু 4 থাকে। যেহেতু আমরা যখন বীজগণিতের ক্ষেত্রে যখন x কমন নিয়ে নিই বা y কমন নিয়ে নিই, বীজগণিতের গুণের ক্ষেত্রে ইউনিট হলো 1, কিন্তু ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে ইউনিট ম্যাট্রিক্স কোনটা? i। তার জন্য এখানে i কমন, a কমন নিয়ে নেওয়ার অর্থ এখানটা হলো i থেকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে a ইন্টু a - 4i ইকুয়াল টু 5i। তাহলে 5 দিয়ে যদি এদিকে ভাগ করে দিই তাহলে a ইন্টু 1/5 ইন্টু a - 4i হচ্ছে। আবার আমরা কি জানি যে a ইন্টু বি ইকুয়াল টু যদি i হয় তাহলে a ইনভার্স হলো b, তাহলে a ইনভার্স হলো b হয়ে যাবে। অর্থাৎ a এর সঙ্গে a ইনভার্স গুণ করলেই i আসবে। আবার এক্ষেত্রে দেখো a এর সঙ্গে এই অংশটাকে গুণ করার ফলে i এসছে, অর্থাৎ a ইনভার্স হয়ে যাবে এই অংশটা। জাস্ট এখানে a এবং i এর ভ্যালু বসিয়ে দিলে আমাদের a ইনভার্সের মান বেরিয়ে আসবে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসছি ক্র্যামার পদ্ধতিতে সমাধান। যেহেতু এবার আমাদের 2022-এর যে সিলেবাস সেখানে ক্র্যামার পদ্ধতি নেই, তাই আমি এটার আলোচনা করছি না। দেখো প্রত্যেক বছর আগে কি আসতো, ক্র্যামার রুলস এবং যে ম্যাট্রিক্স মেথডে যে সমাধান, এই দুটোর মধ্যে একটা করে অল্টার করে আসতো। ঠিক আছে, তাহলে এবছর ক্র্যামার্স রুল থাকলে পরের বছর ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান, মানে বিপরীত ইনভার্স ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান দিত। ঠিক আছে, তো
এবার যেহেতু সেই অল্টারের পদ্ধতি নেই, তাহলে আমাদের বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতি অর্থাৎ ইনভার্সের মেথডে আমাদের সমাধান আসার সম্ভাবনা প্রবল। এরপরে এটাও খুব বইয়ের একটা অঙ্ক, দেখাও যে a প্লাস বি প্লাস 2c a, এই অংশটা দেখবে বইয়ে একদম সিম্পল একটা অঙ্ক রয়েছে, এটা এক্সাম্পলে থাকতে পারে, বইয়ের অঙ্ক করে থাকলে তোমাদের খুব ভালো। এখানে কি করা হয়েছে, জাস্ট এই c1 c2 c3কে একবারে যোগ করে c1 হিসাবে লেখা হচ্ছে। দেখো c1 ড্যাশ ইজ ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3 হিসাবে লেখা হলে তাই সব কটার মধ্যে 2a প্লাস 2b প্লাস 2c হয়ে যাবে। তাহলে সেখান থেকে কমন নিয়ে নিলে 1 1 1 থাকবে। এবার যখনই আমাদের একটা রো বা একটা কলাম 1 চলে আসে, সেগুলোকে আমাদের একটার হেল্প নিয়ে আরগুলোকে আমরা 0 করার চেষ্টা করি। তাহলে এই 1-এর হেল্প নিয়ে এই দুটোকে 0 করেছি। তার জন্য কি করতে হচ্ছে, r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস r1, r3 ড্যাশ ইকুয়াল টু r3 মাইনাস r1। সেটা করলে দেখো এখান থেকে আবার একটা a প্লাস বি প্লাস সি কমন যাবে। তাহলে মোট এখানে একটা আগেই ছিল, আরও এই রো থেকে একটা কমন যাচ্ছে, এই রো থেকে একটা কমন যাচ্ছে, তাহলে এর হোল কিউব হয়ে গেল। এবার এটাকে যদি আমরা বিস্তৃতকে ভেঙে দিই তাহলে সেটার ভ্যালু 1 চলে আসবে। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে। এটা 15 সালে এসছে, 4 মার্কসের। ঠিক আছে, নেক্সট আমরা যেটা দেখব সেটা হলো 6 নাম্বার 6 অঙ্ক। এটা হলো সমাধান করতে বলেছে। এই সমাধানের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যত এক্স কমানো যাবে তত আমাদের সুবিধা হবে। ঠিক আছে, এখানে দেখো প্রত্যেকটার মধ্যে এক্স রয়েছে, আমরা চেষ্টা করব যত সংখ্যক এক্স কমানো যায়। তার জন্য আমাদের কি করতে হবে, দেখো r2 ড্যাশকে আমরা r2 মাইনাস r1 করেছি, r3 ড্যাশকে r3 মাইনাস r1 করেছি, অর্থাৎ এই ফার্স্ট রো দিয়ে দুটোকেই বিয়োগ করে দিয়েছি। তাহলে কী হবে, এই এক্সটা কমে যাচ্ছে সি, এখান থেকে এক্স কমে যাচ্ছে বি, এই সি প্লাস এক্স দিয়ে যদি বিয়োগ করি মাইনাস সি, এখানে এ প্লাস এক্স থেকে এক্স চলে যাবে এ মাইনাস সি। তাহলে এটাও তাই হচ্ছে। ঠিক আছে, জাস্ট এগুলোকে এই ফর্মুলাগুলো কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এগুলো কিন্তু প্র্যাকটিস না করলে খুব সমস্যা হয়ে যাবে, অবশ্যই প্র্যাকটিস করবে। ঠিক আছে, এর পরবর্তীতে কি করেছি, এর পরবর্তীতে আবার দেখো একই অপারেশন আমরা কলামের ক্ষেত্রে করেছি। ঠিক আছে, অর্থাৎ এটা দিয়ে এই দুটোকে বিয়োগ করে দিই, তাহলে এখানকার এক্সগুলোও চলে যাবে, তাহলে শুধুমাত্র একটা এক্স পড়ে থাকবে। এবার এই একটা এক্স দিয়ে আমরা কি করব, এটাকে পুরো ভেঙে দিতে হবে। আর কিছু আমাদের দেখো সলভ করার জায়গা নেই আমাদের ভেঙে দেওয়া ছাড়া। এবার ভেঙে দিয়ে এটাকে সিম্পলিফাই করা হয়েছে। সিম্পলিফাই করলে আমাদের অ্যান্সার চলে আসছে হলো x ইকুয়াল টু 2abc বাই a মাইনাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার মাইনাস 4bc। তো এই জিনিসটা কিন্তু তোমাদের দেখে রাখতে হবে। হ্যাঁ, এরপরে 7 দাগের অঙ্ক, মানে 7 নম্বর অঙ্ক, MCQ এর একটা আসবে। এটা খুব ভালো একটা অঙ্ক দিয়েছে। দেখো এ একটা 2x2 এর বিপরীতযোগ্য ম্যাট্রিক্স হলে ডিটারমিনেন্ট অফ এ ইনভার্সের মান কত। এ ইনভার্সের মান আমাদের বের করতে হবে। আমরা এখানে দেখো যে কোনো এখানে যেহেতু এ ইনভার্স ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স করেছে, তাহলে সেক্ষেত্রে আমরা আগে এ ইনভার্স এ একটা যে কোনো ম্যাট্রিক্স ধরে নিচ্ছি 1 2 1 4, তার ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 2। তাহলে এ ইনভার্স বের করতে গেলে অ্যাডজয়েন্ট বাই ডেটে, অ্যাডজয়েন্ট মানে এই দুটোর জায়গা 2x2 এর ক্ষেত্রে এই দুটোর জায়গা চেঞ্জ হয়ে যায় এবং এই দুটোর চিহ্ন চেঞ্জ হয়ে যায়, তাহলে অ্যাডজয়েন্ট বাই ডেটে। তাহলে ইনভার্স এ বেরোলো এইটা। এবার এর ডিটারমিনেন্ট করলে হাফটা, এর সঙ্গে যদি ভেতরে গুণ করে দিই তাহলে এর ডিটারমিনেন্ট করলে দেখো 1/2 আসছে। 1/2 মানে হলো 1 বাই ডিটারমিনেন্ট অফ এ, অর্থাৎ অপশন আমাদের ডি। যে কোনো তোমরা অন্য ম্যাট্রিক্স ধরে নিয়েও করতে পারো, একই অ্যান্সার কিন্তু আসবে। নেক্সট চলে আসছি আমরা পরের অঙ্কটা, অর্থাৎ 2016 সালের অঙ্ক। এটা খুব ভালো একটা অঙ্ক, এটাও বইয়ের একটা অঙ্ক, তোমাদের এক্সাম্পল আছে, এক্সারসাইজে রয়েছে, অঙ্কটা দেখে নেবে। এখানটায় কি করা হয়েছে, এ আলফা বিটা গামা, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার এগুলো রয়েছে। তো আমরা ফার্স্ট কলামের সাহায্যে একটা কলাম বা একটা রোকে আমাদের কি করে নিতে হবে, কি রো অথবা কি কলাম করে নিতে হবে। তো আমরা ফার্স্ট কলামের সাহায্যে আমরা বিয়োগ করে দিচ্ছি। তাহলে বিটা মাইনাস আলফা, বিটা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার, এই জায়গায় হয়ে যাবে কত, আলফা মাইনাস বিটা, এরকম করা হয়েছে। এই অপারেশনগুলো করার পরে এখান থেকে যেগুলো কমন যাচ্ছে সেই কমনগুলো নেওয়ার ফলে আমাদের কিন্তু অ্যান্সার চলে আসবে। খুব সহজ অঙ্ক, এটা তোমরা নিশ্চয়ই করে থাকবে আগে। পরবর্তী অঙ্কে দেখো 2016 সালে আমি বলছিলাম যে এই টাইপের অঙ্কগুলো কিন্তু প্রত্যেক বছরই প্রায় একটা করে রয়েছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দেখবে আমার সাজেশন যে দিয়েছি তার মধ্যেও কয়েকটা এই টাইপের অঙ্ক আছে, সেই অঙ্কগুলো একটু দেখে নেবে। একদম আগেরটা যেরকম আলোচনা করেছিলাম, এ স্কোয়ার বের করে নিয়েছি, 4a এগুলো বের করে আগে দেখাতে হবে এটা জিরো ম্যাট্রিক্স। এরপরে একই রকমভাবে এই যে এ কমন নিয়ে সেটাকে আই দেখিয়ে এ ইনভার্স ইকুয়াল টু দেখাতে হবে। ঠিক আছে, এটাও আগেরটার মতোই। এই অঙ্কগুলোর দেখো আমি পিডিএফ তোমাদের দিয়ে দেবো, ডেসক্রিপশান লিঙ্ক দেওয়া থাকবে পিডিএফ, তোমরা ডাউনলোড করে নিয়ে সেখান থেকে পিডিএফগুলো নিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারো। অবশ্যই প্র্যাকটিস করবে, যা 2-1 দিন সময় আছে একটু প্র্যাকটিস করলেই তোমরা পেরে যাবে। ঠিক আছে, এরপর চলে আসছে আমাদের আরও একটা 4 মার্কসের অঙ্ক। এগুলোও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। একটা যে কোনো ম্যাট্রিক্স দিয়ে দিচ্ছে 3x3, তাকে একটা প্রতিসম একটা বিপ্রতিসম ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করতে হবে। তো আমরা সকলেই জানি যে একটা
ম্যাট্রিক্সকে একটা প্রতিসম একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স আকারে প্রকাশ করতে গেলে এইরকম আকারে হয়, হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ অফ এ মাইনাস এর ট্রান্সপোজ। ঠিক আছে, তো তার জন্য আমাদের আগে এ বের করতে হবে, এর ট্রান্সপোজ বের করতে হবে, এবং এই দুটোর ভ্যালু আমরা বের করে নিচ্ছি, এ প্লাস এর ট্রান্সপোজের ভ্যালু, এ মাইনাস এর ট্রান্সপোজের ভ্যালু। এবং এইটার ক্ষেত্রে দেখো দেখলেই বোঝা যাচ্ছে এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স, 6 6 2 2 4 4 রয়েছে, তাহলে প্রতিসম ম্যাট্রিক্স। আর এটাকে দেখলেই দেখো 2 এর উল্টো -2, 0 এর উল্টো 0 এবং -4 এর উল্টো 4, তাহলে এটা একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। তাহলে আমাদের বের করতে হবে কি এই অংশটা এবং এই অংশটা, এই দুটোর ভ্যালু বের করে নিচ্ছি, এই দুটোর যোগফল ইকুয়াল টু দেখিয়ে দেবো আমরা এ। ঠিক আছে, নেক্সট প্রবলেমে চলে আসছি। নেক্সট প্রবলেম দেখো বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান। তো বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমি বারবার বলছিলাম যে ওই কি বলে ক্যামার্স রুল এবং এই মেথডটা দুটো অল্টার করে আসে। তাহলে এবছর আমাদের ক্যামার্স রুল নেই, মানে বিপরীত ইনভার্স মেথডে আমাদের কিন্তু সলিউশন দেবেই। ঠিক আছে, তো কি করতে হবে এর ক্ষেত্রে, আগে আমরা এই যেই সমীকরণ অংশটুকু রয়েছে তার এক্স ওয়াই জেড পার্টটুকু দিয়ে আমাদের এ ম্যাট্রিক্স ধরে নিতে হবে। তাহলে এর সহগগুলো দিয়ে আমাদের এ ম্যাট্রিক্স তৈরি হবে, বি তৈরি হবে হলো এই ধ্রুবক পার্টগুলো দিয়ে বি, এবং এক্স ওয়াই জেড দিয়ে হলো এক্স ম্যাট্রিক্স। তাহলে দেখো এই যে সিস্টেম ইকুয়েশনটাকে আমরা লিখতে পারি এ এক্স ইকুয়াল টু বি। এবার দুপাশে যদি আমরা এ ইনভার্স গুণ করে দিই তাহলে এখানটা আই হয়ে যাবে, শুধু এক্স থেকে যাবে, তাহলে বি এক্স ইকুয়াল টু হয়ে যাবে এ ইনভার্স বি। তাহলে এই এক্স বের করতে গেলে আমাদের এ ইনভার্স বের করতে হবে। তাহলে এ ইনভার্স মানে অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট অফ এ, তাহলে ডিটারমিনেন্ট অফ এ বের করা দেখা গেল বেরিয়েছে 18, এবং অ্যাডজয়েন্ট এ বের করার নিয়ম তোমরা জানো যে এর রেসপেক্টে যেই কোফ্যাক্টরটা থাকছে সেটা এখানে, এই 2 এর রেসপেক্টে যে কোফ্যাক্টর থাকছে সেটা এখানে, এরকম করে নিয়ে আমরা অ্যাডজয়েন্ট এটা বের করেছি। অ্যাডজয়েন্ট এ বেরিয়েছে আমাদের এইটা। তাহলে অ্যাডজয়েন্ট এ যখন বেরিয়ে গেল আমাদের এবার কি করতে হবে, এ ইনভার্স বের করতে হবে। তাহলে এ ইনভার্স মানে হলো অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট অফ এ, মানে 18 দিয়ে ডিভাইড করে দিলাম জাস্ট এটা। ঠিক আছে, এবার দেখো আমাদের কি বলেছে এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি, তাহলে এ ইনভার্স পেয়ে গেছি, তার সঙ্গে বিটাকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এক্স ইকুয়াল টু এ ইনভার্স ইন্টু বি। তাহলে জাস্ট এই ম্যাট্রিক্স এর রো এবং এর কলাম যদি গুণ করে দেখো একটা করে এলিমেন্ট আসবে, তাহলে এটা গুণ করলে এই একটা এলিমেন্ট, এইটার সঙ্গে এইটা গুণ করলে এই একটা এলিমেন্ট, এটার সঙ্গে এটা গুণ করলে এই একটা এলিমেন্ট। তাহলে এই এলিমেন্টগুলো দেখো কি এসছে 1/18, 36, 18, 54। তাহলে আমাদের কি হচ্ছে, তাহলে এক্স ওয়াই জেড ইকুয়াল টু আমাদের 18 দিয়ে যদি ডিভাইড করে দিই 18 দুগুণে 36, 18 18, 3 18 54, তাহলে হচ্ছে 2 1 3। তাহলে এক্স ইকুয়াল টু 2, ওয়াই ইকুয়াল টু 1, জেড ইকুয়াল টু 3। খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক কিন্তু, হ্যাঁ আমাদের পরীক্ষায় কিন্তু এবার আসতে পারে এটা। এরপর দেখো যে অঙ্কটা রয়েছে পি কিউ আর যদি গুণোত্তর প্রগতিতে না থাকে তাহলে প্রমাণ করো যে এটা হবে, যেখানে বলে দেওয়া আছে এটা ইকুয়াল টু 0। তাহলে এই ডিটারমিনেন্টটা 0 বলে দিয়েছে, তো সেখান থেকে আমাদের কি করতে হবে দেখো, এই যে পি বাই কিউ কিউ বাই পি আর বাই কিউ রয়েছে, এইগুলোর থেকে আমরা যদি এইটা থেকে এটা বিয়োগ করি, যা C2 ড্যাশ ইকুয়াল টু C2 মাইনাস C1 যদি করি, এখানটা C2 ড্যাশ ইকুয়াল টু C2 মাইনাস C3 হবে, জাস্ট এটা দিয়ে বিয়োগ করছি। তাহলে মাইনাস আলফা মাইনাস বিটা এখানে যা ছিল তাই থেকে যাবে। একই রকমভাবে R2 এই তাহলে 1 1 দুটো রয়েছে, এই 1-এর রেসপেক্ট নিয়ে এটাকে 0 করতে পারি। এই অপারেশনগুলো একটুখানি দেখে নেবে, তাহলেই কিন্তু প্রবলেম আমাদের সলভ হয়ে যাবে। জাস্ট এটাকে তারপরে এরপরে আমাদের বেশি করতে গেলে এই জিরোগুলোকে আমাদের চেষ্টা করতে হবে যত ম্যাক্সিমাম নাম্বার অফ জিরো আনা যায়। তাহলে এখানে এই 3টে জিরো চলে এসছে, আর দেখো জিরো আসবে না। এবার এই 1-এর রেসপেক্টে বা এই রেসপেক্টে আমরা যদি ভেঙে দিই তাহলে এটা প্লাস মাইনাস প্লাস হয়, তাহলে মাইনাস প্লাস মাইনাস হবে, সামনে একটা মাইনাস দিয়ে এটাকে গুণ করতে হবে। যাই হোক, এটা রেসপেক্টে ভাঙলে এটা ইন্টু এটা, এটা ইন্টু এটা, এটা ইন্টু এটা হবে। তাহলে এরকম করে নিলাম। তাহলে সেখান থেকে দেখা গেল যে এই অংশ এবং এই অংশ থেকে যাচ্ছে। এই অংশটা দেখো গুণোত্তর প্রগতিভুক্ত যদি না হয় তাহলে পি স্কোয়ার মাইনাস পি আর কিউ স্কোয়ার মাইনাস পি আর সেটা 0 হবে না। তাহলে যে কিউ স্কোয়ার নট ইকুয়াল টু আর পি, তাহলে এটা যদি 0 না হয় তাহলে এই অংশটা 0 হবে। আমাদের এইটাই দেখো আমাদের প্রমাণ করতে দিল পি স্কোয়ার আলফা প্লাস 2q আলফা প্লাস আর ইকুয়াল টু 0, এটা প্রমাণ করতে দিয়েছিল। জাস্ট এই দুটো আমাদের মনে রাখতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট এটাও খুব সহজ অঙ্ক, 2016 সালের অঙ্ক। এটা বলেছে এ স্কোয়ার প্লাস 1 এবি এসি এবি এগুলো রয়েছে এরকম। এখানটাও কিন্তু আমাদের মনোযোগ সহকারে এই ট্রিক্সটাকে ফলো করতে হবে। ট্রিক্সটা কীরকম দেখো, আমাদের করতে হবে কি, এই কলাম থেকে একটা এ কমন নিয়েছি, এই কলাম থেকে, তাহলে এ স্কোয়ার প্লাস 1 থেকে এ কমন নিলে এ প্লাস 1/a,
এবি থেকে এ কমন নিলে বি, এসি থেকে এ কমন নিলে সি। একই রকম এই কলামটা থেকে আমরা বি কমন নিয়েছি, এই কলামটা থেকে আমরা সি কমন নিয়েছি, সেটা এরকম বাইরে লিখেছি। এবার এখানটা লিখে দিতে পারি আমরা C1 ড্যাশ ইকুয়াল টু 1/a C1, ঠিক আছে, C2 ড্যাশ ইকুয়াল টু 1/b C2, আর C3 ড্যাশ ইকুয়াল টু 1/c C3, ঠিক আছে। এবার কি করব, এবার হলো উল্টো, যেই রো থেকে আমরা এ কমন নিয়েছিলাম তার উল্টো, যে কলাম থেকে এ কমন নিয়েছিলাম সেই রোতে আমরা এ গুণ করে দেবো। তাহলে এই এটা গুণ হবে এই রোতে, তাহলে কি হয়ে যাবে a স্কোয়ার প্লাস 1 a স্কোয়ার, এটার সঙ্গে বি গুণ করে দিলে বি স্কোয়ার প্লাস 1 বি স্কোয়ার, এটা সি স্কোয়ার হবে। এবার দেখো আমরা যদি এই রো ওয়াইজ যোগ করে দিই সবগুলো, তাহলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সব কটার মধ্যে আসবে। দেখো একটা জিনিস, আমরা এখান থেকে যেমন কলাম থেকে কমন নিয়ে রোতে গুণ করেছি, তোমরা উল্টো করতে পারো, এই রো থেকে কমন নিয়ে তারপরে কলামে গুণ করলেও কিন্তু একই মেথড আসবে, শুধু এখানটা যেমন রো ওয়াইজ আমাদের এই যোগটা এসছে সেটা তোমাদের কলাম ওয়াইজ আসবে, ঠিক আছে। এবার এখান থেকে যদি কমন নিয়ে নাও তাহলেই দেখো একদম সিম্পল টাইপ চলে আসবে। এবার যখনই 1 1 1 চলে এসছে আমরা একটার হেল্প নিয়ে আর দুটোকে জিরো তৈরি করব, তারপরে জাস্ট ভেঙে দিলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। এরপরে আমাদের লাস্ট এমসিকিউটা রয়েছে। এমসিকিউটা কী রয়েছে, একটা বর্গ ম্যাট্রিক্সে যেখানে বলে দিচ্ছে এ স্কোয়ার ইকুয়াল টু এ, তাহলে আমাদের দেখাতে হবে i প্লাস a টু দি পাওয়ার 3 মাইনাস 7a ইকুয়াল টু হবে কোনটা। তাহলে এখান থেকে যদি আমরা সূত্রে ভেঙে দিই তাহলে এই অংশটা আসছে, ঠিক আছে। সূত্রে ভেঙে দিলে যদি এই অংশটা আসে, দেখো এ স্কোয়ার ইকুয়াল টু এ বলেছে, তাহলে 3a স্কোয়ার ইকুয়াল টু 3a, আর এ কিউব সমান সমান কী হয়ে যাবে তখন, এ কিউব মানে হলো এ স্কোয়ার ইন্টু এ, এ স্কোয়ার মানে এ ইন্টু এ, তাহলে এটা আবার এ স্কোয়ার হয়ে গেল, তো এ স্কোয়ার মানে তো আবার এ, তাহলে এ কিউবটাও এ হয়ে গেল। এবার দেখো যোগ করলে যদি আমরা যোগ করি তাহলে 3 3 6 রেখে 7 7a মাইনাস 7a, তাহলে এই দুটো মিলে কেটে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে, শুধুমাত্র i3 অর্থাৎ আই এর কিউব আমরা যতই করি না কেন সেটা আই পড়ে থাকবে, তাহলে অপশান বি, ঠিক আছে। 16 সাল হয়ে গেল। এবার 17 সালের অঙ্কটা দেখো, একদম প্রকৃত লম্ব ম্যাট্রিক্স দেখাতে গেলে কি করতে হয়। যখনই প্রকৃত লম্ব ম্যাট্রিক্স দেখাতে যাব আমাদের কি করতে হবে, এ এবং এ ট্রান্সপোজ এই দুটোকে বের করে নিতে হবে। বের করে নিয়ে এই দুটোর গুণফল ইকুয়াল টু যদি আই চলে আসে তাহলেই বলতে পারবো এরা প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। তাহলে সিম্পল এখানে এ দেওয়া আছে, এর সঙ্গে এ ট্রান্সপোজকে আমরা মাল্টিপ্লাই করব, যদি দেখি যে আই চলে আসছে তাহলে বলবো যে এটা একটা প্রকৃত লম্ব ম্যাট্রিক্স, ঠিক আছে। নেক্সট চলে আসি, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, কারণ এই অঙ্কটার একদম ডিটো না, একটু ডেটাগুলোকে চেঞ্জ করে দিয়ে কিন্তু আরও একবার 2019 সালে খুব সম্ভবত অঙ্কটা এসছে। যাই হোক, অঙ্কটায় কী আছে দেখো, 1 log x বেসের y x বেসের z এরকমভাবে রয়েছে। তো আমরা কি করব, সিম্পলি এটাকে ভেঙে দিতে হবে, মানে বিস্তৃত করার এখানে না করার কোনো কথা বলা নেই, আমরা এখানে জাস্ট বিস্তৃত করে দেবো। বিস্তৃত করে দিলে দেখো যখন এই রেসপেক্টে ভাঙছি 1 মাইনাস এইটা আসছে, তাহলে দেখো জেড জেড ওয়াই ওয়াই, তাহলে এই অংশ পুরো কেটে গিয়ে শুধু 1 হয়ে যাবে, তাহলে log 1 এর ভ্যালু 0, সরি পুরো কেটে গিয়ে 1 হয়ে যাচ্ছে। আর এক্ষেত্রে দেখো এই দুটো কেটে গিয়ে সেক্ষেত্রে ওয়াই এক্স, এখানেও দেখো জেড জেড যদি অমিট করে দিই ওয়াই এক্স চলে আসবে, তাহলে এটাও 0 চলে আসবে, এটাও 0 চলে আসবে, প্রত্যেকটা 0 চলে আসলে 0 হয়ে গেল। একই রকমভাবে পরে 17 দাগের অঙ্কটা দেখো, এই অঙ্কটা আমি আর দেখালাম না, কারণ একদম একই টাইপের অঙ্ক, প্রত্যেক বছর এই টাইপের একটা করে অঙ্ক থাকছে। এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 7i ইকুয়াল টু আমাদের 0 ম্যাট্রিক্স দেখাতে হবে, সেখান থেকে এ ইনভার্স দেখাতে হবে, তাহলে এটা আমি আর দেখাচ্ছি না, একই রকম পদ্ধতিতে তোমরা করবে। নেক্সট চলে আসছি আমরা দেখো 2ab a স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার 2ab বি স্কোয়ার 2ab এরকম রয়েছে। তাহলে এখানেও আমাদের দেখো সব যদি একবারে যোগ করে দিই তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আসবে, ঠিক আছে। তাহলে সেটা আমরা কমন নিয়ে নিচ্ছি, তাহলে আমাদের কি আসবে, এ প্লাস বি হোল স্কোয়ার আকারে বাইরে চলে আসবে, তাহলে 1 1 1 চলে আসলো, এই 1 এর রেসপেক্টে আমরা গেলো 0 বানাবো, 0 বানানোর পর যে অংশটা থেকে যাবে সেটাকে জাস্ট গুণ করে দেবো। গুণ করে এবার এখানটা একটু কাজ আছে, গুণ করে আমাদের এগুলো সিম্পলিফাই করতে হবে, একটু ভালো করে ক্যালকুলেশনটা দেখে নেবে। তাহলে এইখানটা আমাদের কিন্তু হোল কিউবের সূত্র আনতে হবে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি তার হোল স্কোয়ার। তাহলে যখনই এরম চলে আসলো তাহলে এইটাকে আমাদের পুরো হোল স্কোয়ারে নিয়ে গেলাম, এইটাকে তখন এ কিউব প্লাস বি কিউবের সূত্র পড়ে যাবে, ঠিক আছে। এইখানটায় কিন্তু ইম্পর্টেন্ট, এই ক্যালকুলেশনটা ভালো করে একটুখানি বাড়িতে বসে ক্যালকুলেশন করবে, ঠিক আছে। আবার ক্যামার্স রুল আছে, তো আমরা দেখাচ্ছি না যেহেতু আমাদের সিলেবাসে নেই। এরপর চলে আসছে এ স্কোয়ার প্লাস 10 এবি, এটাকে বলছে 100 দ্বারা বিভাজ্য। এই অঙ্কটাও আগের অঙ্ক যেরকম করেছি সেরকম টাইপের একটা অঙ্ক রয়েছে, যেমন আগেরটা যে রো থেকে কমন নিয়ে কলামে গুণ করেছিলাম, এখানেও তাই করব। দেখো এই কলাম থেকে কমন নিয়েছি এবি এ, এই কলাম থেকে কমন নিয়েছি বি, এই কলাম থেকে কমন নিয়েছি সি, এবং তারপর এই রোতে গুণ করে দিয়েছি এ, এই রোতে বি, এই রোতে
সি গুণ করে দিয়েছি, ঠিক আছে। তাহলে গুণ করে দেওয়ার পরে কী হবে, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10 এগুলো কমন যাবে, কমন নিয়ে নিলাম, তাহলে 1 1 1। এবার এই 1-এর রেসপেক্টে এগুলোকে 0 বানাবো, তাহলে দেখো এই জায়গাটা এরকম চলে আসছে, 10 আর 10 মাল্টিপ্লাই করলে তখন হয়ে যাবে 100, তাহলে 100 ইন্টু সামথিং রয়েছে যা 100 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। খুব সিম্পল অঙ্ক। এর পরের অংশটা কী হবে, বলছে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব থাকবে, তাহলে ডিটারমিনেন্ট অফ এ ইনভার্সের মান কত। একটু আগে আমরা করেছি 2015 সালে, এটা হবে অপশান সি 1 / ডিটারমিনেন্ট অফ এ, ঠিক আছে। নেক্সট বিস্তার না করে প্রমাণ, এটাও খুব এলিমেন্টারি টাইপের অঙ্ক, এটা তোমাদের একদম বইয়ের অঙ্ক, জাস্ট করে নেবে। এই 1 1 1 থাকলে আর কিছু করারই দরকার নেই, এই 1-এর রেসপেক্টে অন্যগুলোকে 0 বানাবো এবং তারপরে আমরা ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। এরপর 2 মার্কসের জন্য আরেকটা অঙ্ক, ধরা যাক এ ম্যাট্রিক্স দেওয়া আছে এবং আই দ্বিতীয় ক্রমে ম্যাট্রিক্স দেওয়া আছে, এ স্কোয়ার ইকুয়াল টু এটা বলে দেওয়া আছে, তবে কে এর মান নির্ণয় করো। জাস্ট আমরা এখানে বসিয়ে দিয়ে কে আই ইকুয়াল টু কী হচ্ছে এটা, তাহলে সেখান থেকে মানটা বের করে নেব, সিম্পল টাইপের অঙ্ক। এবার ম্যাট্রিক্সে একটি প্রতিসম একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করা, একদম সিম্পল। আবার এ এবং এর ট্রান্সপোজ বের করবো আমরা, একটা ম্যাট্রিক্স পি ধরে নিলাম, হাফ অফ এ প্লাস এর ট্রান্সপোজ, একটা কিউ হাফ অফ এ মাইনাস এর ট্রান্সপোজ, তাহলে এই দুটোই আমাদের হয়ে যাবে, যোগ করলে একটা বিপরীত, একটা মানে প্রতিসম একটা বিপ্রতিসম, একদম সহজ টাইপের। বিপরীত ম্যাট্রিক্স প্রয়োগ করে, এটাও আমি একটু আগেই দেখিয়েছি কীভাবে করতে হয়। এ বি এক্স এগুলো, তাহলে এ এক্স ইকুয়াল টু বি, সেখান থেকে এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি, এ ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট অফ এ, অ্যাডজয়েন্ট এ বের করা হয়েছে, এ ইনভার্স বের করা হয়েছে। তারপরে কী করতে হবে, এক্স মানে হবে তাহলে এ ইনভার্স ইন্টু বি, তাহলে এ ইনভার্স তার সঙ্গে বি গুণ করে দিলে আমাদের এইরকম থাকছে, তাহলে এক্সের ভ্যালু বেরিয়ে যাচ্ছে হলো আমাদের 7/5, ওয়াই ইকুয়াল টু -1/5, জেড ইকুয়াল টু 0, ঠিক আছে। এরপরে যে সমাধান অঙ্কগুলোতে মাঝে মধ্যে একটু সমস্যা করে, কারণ এক্স দিয়ে আমাদের এক্সের ভ্যালুটা বের করতে হয়, তো সেক্ষেত্রে আমাদের আগেই বললাম যে যত এক্স কমানো যায় বা 0 যত বাড়ানো যায় সেই দিকে আমাদের নজর রাখতে হবে। জাস্ট এখানে আমাদের c1 ড্যাশ ইকুয়াল টু c1 মাইনাস c3 এটা দিয়ে বিয়োগ করে দেওয়া হয়েছে, তাহলে এখানে দুটো 0 চলে এসছে, ঠিক আছে। এই যখন দুটো, এবার এইটার সাহায্য নিয়ে এটাকে 0 করা হয়েছে, ঠিক আছে। এরপর আমাদের দেখো আর 0 আনার সম্ভাবনা নেই, তাহলে এই 1-এর রেসপেক্টে জাস্ট এটাকে গুণ করে দিলে আমাদের চলে আসছে এ স্কোয়ার প্লাস এক্স, এখান থেকে সিম্পলি আমাদের সমাধান করে দিলাম, ঠিক আছে। নেক্সট, এটাও খুব সহজ টাইপেরই একটা অঙ্ক, কিন্তু এক্ষেত্রে আমাদের কি কমনটা একটু অন্যরকমভাবে নিতে হবে। দেখো কমনটা আমরা কি নিচ্ছি, এটা আমি ভালো করে একটুখানি দেখিয়ে দিয়েছি। দেখো R1 এই রো 1 থেকে আমরা কমন নিয়েছিল বিসি, তাহলে বিসি যদি কমন নিই তাহলে এটাও -1 হয়ে যাবে। এখান থেকে বিসি কমন নিলে একটা বি কেটে গিয়ে বি/সি, এখানে 1, এখানটায় কী হবে সি/বি প্লাস 1, ঠিক আছে। তাহলে এই জায়গাটা এরকম করে প্রথমটা থেকে বিসি কমন নিয়েছি, পরেরটা থেকে এসি কমন নিয়েছি, পরেরটা থেকে এবি কমন নেওয়া হয়েছে, ঠিক আছে। তো এরকমভাবে পরেরটা একই রকম, যেই রো থেকে আমরা বিসি কমন নিয়েছি সেই রোতে আমরা বিসি গুণ করে, তাহলে এই অঙ্কটাও একই রকম পদ্ধতিতে যখন এই কমন নেওয়া হয়ে গেলো তারপরে 1 1 1 চলে আসবে, এরপরে তো আমার আর বলে দেওয়ার দরকার নেই, পেরে যাবে। এরপর এটার ম্যাট্রিক্সটা, এটাও খুব সহজ টাইপের অঙ্ক, বলেছে এ একটা যদি 3x3 ম্যাট্রিক্স হয় তাহলে কে এর ডিটারমিনেন্ট অফ কে কত হবে, তাহলে কী হবে, দেখো কোনো ম্যাট্রিক্সের সঙ্গে যদি কোনো নাম্বার গুণ করি তাহলে সেটা প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হয়। এবার যখন সেটা ডিটারমিনেন্ট হয়ে গেল তখন যদি একটা কলাম থেকে বা একটা রো থেকে কমন নাও, একটা একটা করে কমন আসবে, তাহলে একটা রো থেকে কে, আরেকটা রো থেকে কে, আরেকটা রো থেকে কে কমন নিলে কে কিউব বাইরে আসবে, আর এটা হয়ে যাবে ডিটারমিনেন্ট অফ এ, তাহলে কে কিউব এ, ঠিক আছে। নেক্সট 2019-এ চলে আসলো, এ এবং বি দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে এক্সের ভ্যালু বের করতে হবে, সিম্পল এটা জাস্ট এ বি এর মান বসিয়ে দিয়ে এক্সের ভ্যালু আমাদের বের করা, আর কিচ্ছু না, একদম সহজ টাইপের অঙ্ক। এখানেও তাই এক্সের মান নির্ণয় করতে বলেছে, জাস্ট এলিমেন্ট, এখানে কিন্তু ম্যাট্রিক্স না ডিটারমিনেন্ট, এটা ভুল হতে পারে অনেকেরই, তাহলে এদিকে আমাদের গুণ করে নিতে হবে, আগে গুণ করে নিয়ে কিন্তু আমাদের এক্সের ভ্যালু বের করতে হবে, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসছি, আগের যেটা দেখিয়েছিলাম যে 2x2 এর ম্যাট্রিক্স ছিল, এখানে জাস্ট 3x3 এর ম্যাট্রিক্সটা দিয়ে করা হয়েছে, আর কিছুই না, এ স্কোয়ার -4a প্লাস, এখানে মেন কাজটা হলো এ স্কোয়ারের ভ্যালু বের করা, ঠিক আছে। এখানে বসিয়ে দিলে দেখো 0 0 চলে আসবে, একদম সহজ অঙ্ক। নেক্সট, এই অঙ্কটা বেশ ভালো আরেকটা অঙ্ক, দেখো এ ইকুয়াল টু বলা আছে i মাইনাস আই বি ইকুয়াল টু এটা দেওয়া আছে। দেখো আমরা যদি বি এর ভ্যালুটা একটুখানি দেখি, এখান থেকে যদি আই কমন নিই তাহলে আমাদের আইবি আসছে, তাহলে এ ইকুয়াল টু আইবি, এটাকে আমাদের মাথায় রাখতে হবে। এবং এখান থেকে বি ইকুয়াল টু বি স্কোয়ার ইকুয়াল টু দেখা যাচ্ছে 2b হচ্ছে, বি স্কোয়ারের ভ্যালু আসছে 2b, তাহলে আমাদের a টু দি পাওয়ার 8 বের করতে বলেছে, তাহলে এটা মানে হলো i টু দি পাওয়ার 8, i টু দি পাওয়ার 8 মানে কি i স্কোয়ার ইকুয়াল টু -1, তাহলে i টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1, তাহলে i টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 1, তাহলে এটা b টু দি পাওয়ার 8 হয়ে গেল। এবার এই b টু দি পাওয়ার 8কে যদি আমরা এরকম লিখি,
এখানটা একটা জিনিস করে দিলে ভালো হতো, b টু দি পাওয়ার 8 ইকুয়াল টু আমরা b² তাহলে b² মানে কি 2b, তাহলে 2b², তাহলে 2⁴ ইন্টু b²। আবার এই b²কে আমরা b² তার স্কোয়ার লিখতে পারি, সেই b²কে 2b লিখলাম তার স্কোয়ার। তাহলে এখান থেকে এরকম করে দেখো 128b করা যাচ্ছে। ঠিক আছে, নেক্সট অঙ্কটা আমাদের একদম বইয়ের অঙ্ক, এটা আমি আর বলে দিলাম না, খুব পেরে যাবে তোমরা। নেক্সট ক্যামার্স রুলের সাহায্যে অঙ্ক আছে, দরকার নেই আমাদের দেখার, এবং এমসিকিউতে রয়েছে, বলছে যে কোনো নির্ণায়কের যে কোনো দুটি সারি বা স্তম্ভ যদি অভিন্ন হয় তাহলে তার মান কত হবে, এটা 0 হবে, সিম্পল, এটা আমাদের আর জানার দরকার নেই। ঠিক আছে, এটা মানে একদম সবারই এলিমেন্টারি টাইপের। নেক্সট আমরা চলে আসবো 2020 সালের অঙ্কগুলো, যেগুলো 2020 সালের অঙ্ক দেখো 2AB ট্রান্সপোজ আর 2B A ট্রান্সপোজ দেওয়া আছে। আমরা কি করব, আমরা যে কোনো একটাকে নিয়ে তার সম্পূর্ণটা, যেমন এই অংশটাকে নিয়ে তার সম্পূর্ণটা ট্রান্সপোজ করব, যেহেতু A এর ম্যাট্রিক্সের ভ্যালু বের করতে বলেছে, আমরা এখান থেকে এর ট্রান্সপোজ বের করব, তাহলে এটার ট্রান্সপোজ হয়ে যাবে, এর ট্রান্সপোজ ইকুয়াল টু A হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা বেরিয়ে গেল। এবার এই দুটোকে পরপর লিখে নিয়ে জাস্ট এখানে যোগ বিয়োগ করে দিলে, মানে এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করে এই 2B ট্রান্সপোজটাকে আমরা যদি বিয়োগ করে দিই, তাহলে দেখো 3A পড়ে থাকবে, জাস্ট এই দুটো বিয়োগ করে দিলে, তাহলে 3A ইকুয়াল টু যদি এটা হয় তাহলে A ইকুয়াল টু 3 দিয়ে ডিভাইড করে দিলে হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো আমাদের যে অঙ্কটা রয়েছে, এটা দেখো 2017তে যেটা আমরা লগের XY দিয়ে করেছিলাম, সেটা এখানে ABC দিয়ে রয়েছে। ঠিক আছে, তাহলে এটা আমরা করে দিতে হচ্ছে না, 2017 সালের মার্কস 2 এর অঙ্কের মধ্যে তোমরা দেখে নেবে, ওটা মার্কস 2তে এসেছিলো, এখানে মার্কস 4-এ এসছে। এখানেও একদম এলিমেন্টারি টাইপের অঙ্ক, ABC তিনটে ম্যাট্রিক্স দেওয়া আছে, আমাদের দেখাতে হবে AC BC এগুলো মান নির্ণয় করে এবং প্রমাণ করে এটা। তাহলে আমাদের এসি এর মান নির্ণয় করা হয়েছে, এটা দেখো বিসি এর মান নির্ণয়, মানে জাস্ট এখানে ম্যাট্রিক্সের গুণ আর কিচ্ছু নয়। আরেকটা হলো এ প্লাস বি ইন্টু সি, তাহলে এ প্লাস বি এই দুটো যোগ করে সি গুণ করেছি, এটা বেরিয়েছে। এইবার দেখাতে বলেছে এই দুটোর যোগফল সমান, মানে এইটা সমান সমান এইটা, তাহলে এই দুটোকে যোগ করে দিলাম, তাহলে দেখো এটা বেরোচ্ছে। তাহলে সিম্পল টাইপের একটা অঙ্ক, জাস্ট গুণের জন্য। এইটা কি বলেছে, এটা তোমাদের বইয়ের এক্সাম্পলে করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, সেখানে আরেকটু ভালো করে হয়তো দেখে নিতে পারো, আরেকবার ইয়ে করবে। এখানে জাস্ট মেথড অফ ইন্ডাকশনের সাহায্যে আমাদের এখানে প্রমাণ করতে হয়েছে যে a⁴ n ইকুয়াল টু cos n থিটা sin n থিটা মাইনাস sin n থিটা cos n থিটা। ঠিক আছে, নেক্সট চলে আসি আমরা, এটাও খুব সহজ একটা অঙ্ক, বইয়ের অঙ্ক। কি বলেছে, XY Z রয়েছে, x²y², তাহলে এটাকে আমরা দুটো ম্যাট্রিক্স যদি ভেঙে দিই আমরা, দেখো ডিটারমিনেন্টে, তাহলে এটা 1টাকে 1 1 1 এটা ভেঙে দিলাম, তাহলে এইখান থেকে প্রত্যেকটা থেকে একটা XY একটা Z কমন নিলাম, তাহলে দেখো 1 1 1 এরকম রয়েছে। এবার এই অংশটাকে আমরা এই আকারে নিয়ে আসার চেষ্টা করি, তাহলে এটার সঙ্গে যখন এটা চেঞ্জ করবো একবার মাইনাস হবে, আবার এটার সঙ্গে এটা চেঞ্জ করবো মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে এই দুটো তখন সেম হয়ে গেল, এই দুটো কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকলো 1 আর এখানে পড়ে থাকলো x + y + z কমন নিলাম। ঠিক আছে, তাহলে ইন্টু এইটা, তাহলে এইটা তো নট ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এই অংশটা ইকুয়াল টু 0 প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এরপরের অঙ্কটা সমাধান, এই অঙ্কটাও খুব সহজ, আগে জাস্ট আমরা তিনটেকে যোগ করে দিলাম, কলাম ওয়াইজ যোগ করে দিয়ে কমন, তাহলে 1 1 1 চলে আসলো, তারপরে আমাদের কোনো চাপ নেই, এই দুটোকে 0 করতে হবে, 0 করে দিয়ে যদি আরও কিছু কমন নেওয়ার থাকে সেগুলো কমন নিলাম, এই যে 1 - x এই লাইন থেকে একটা কমন যাবে, এই লাইন থেকে একটা কমন যাবে। ঠিক আছে, কমন নেওয়ার পরে জাস্ট আমরা এখানে গুণ করে দিয়েছি, আর কিচ্ছু না। ঠিক আছে, তাহলে ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমরা করে ফেলেছি। আশা করছি প্রত্যেকটা অঙ্ক তোমরা ধরে ধরে আর একবার করবে, দেখবে পরীক্ষায় নিশ্চয়ই তোমরা এখান থেকে কমন পেতে পারো, যেরকম বাংলা ইংরেজিতে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার থেকে কমন এসছে, তো এবারও আসতে পারে। ঠিক আছে, তো থ্যাংক ইউ, খুব ভালো থাকবেন।